কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের ভেতরে ঐতিহ্যবাহী ছিন্নমস্তা পূজা এবারও জাঁকজমকভাবে পালিত হতে যাচ্ছে। আগামী 2রা সেপ্টেম্বর সোমবার কৌশিকী অমাবস্যায় দিনহাটা সাহেবগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তের ভেতরে শূন্য সীমানায় এই পূজা হবে। তার আগে কাঁটাতারের ভেতরে মহাশ্মশান সংলগ্ন এলাকায় চলছে জোর কদমে প্রস্তুতি, প্যান্ডেল তৈরির কাজ। জানা যায়, দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ ছিন্নমস্তা সৎকার সমিতির আয়োজনে এবারের পুজো 46তম বর্ষে পদার্পণ করেছে। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় তান্ত্রিক মতে এই পুজো হয়। সন্ধ্যা থেকেই পুজোর আয়োজন, এরপর সারা রাত ধরে পুজো, ভোরবেলা প্রসাদ বিতরণ হয়। পুজো কমিটির তরফ থেকে জানা গিয়েছে, 1978 সালে খরা থেকে বাঁচতে প্রথমেই পুজো শুরু হয়। এরপরেই নাকি মায়ের আশীর্বাদে বৃষ্টি হয়। এই পূজাকে ঘিরে বহু মানুষের ধর্মীয় বিশ্বাস জড়িত আছে। পুজোয় যারা মানত করেন তাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হয়। তাই প্রতি বছর দিনহাটা ছাড়াও কোচবিহার জেলা ছাড়িয়ে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নিম্ন আসামের বহু পুণ্যার্থীরা এই পুজো দেখতে পান। অগণিত মানুষের ভিড়ে মহামিলন ক্ষেত্রে পরিণত হয় সীমান্ত এলাকা। তবে কাঁটাতার সীমান্তে পুজো হওয়ায় পুজোর রাতে বিএসএফের নিরাপত্তা থাকে আঁটোসাঁটো। প্রচুর পরিমাণে বিএসএফ সঙ্গে সাহেবগঞ্জ থানার পুলিশ মোতায়েন থাকে। অন্যান্য বছরের মতো এবছরও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারত বাংলাদেশ কাঁটাতার সীমান্তের ভেতরে সাহেবগঞ্জ মহাশ্মশানের পাশে ছিন্নমস্তা মন্দিরে জাগ্রত ও মা ছিন্নমস্তা পূজা আয়োজিত হবে। পূজা সম্পর্কে কমিটির সক্রিয় সদস্য কি বলছেন শুনে নেব। 46 বছর হবে এবার 46 বছর। 46 বছর। আচ্ছা, এই পূজার সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এই পূজাটা প্রথমে যখন আরম্ভ হয় তখন খুব খরা ছিল আমাদের এখানে। পূর্ব পুরোহিত যিনি ছিলেন জিতেন ভট্টাচার্য, উনি বললেন যে তোরা ছিন্নমস্তা পূজা কর, দেখবি তোদের এখানে পুরা বৃষ্টি হবে এবং শস্যর দিকেও লাভবান হবে কৃষকরা। ওনার মত অনুসারেই আমরা কিন্তু 1978 সালে পূজাটা আরম্ভ করি। 78 আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে এটাই খুব অগ্রণী হই। কিন্তু দেখা যাচ্ছে এখন পূজাটায় সব বন্ধু বান্ধব মারা গেছে, এখন জুনিয়র ছেলেপেলে নিয়ে পূজাটা আরম্ভ করি। 78 যে হয়েছিল, তো তারপর কি খরার পর বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, পুরা বৃষ্টি, ওই দিন রাত্রিতে পুরা বৃষ্টি এবং কাদা পুরা হয়ে গেছিল। প্রতি বছরই কি বৃষ্টি হয়? হ্যাঁ, বেশিরভাগই বৃষ্টি ঝড় হয়। আচ্ছা, শোনা যায় এই পূজাতে দূর দূরান্ত থেকে লোকজন আসেন। হ্যাঁ, জাগ্রত পূজা। আসাম থেকেও আসে, আলিপুর, কুচবিহার, মাথাভাঙ্গা, বিভিন্ন স্থান থেকে খুব জাগ্রত পূজা। আচ্ছা, আমরা কি মতে পুজো হয় এটা? এটা তান্ত্রিক মতে কৌশিকী অমাবস্যা। আচ্ছা, আমাদের ডিএম এর পারমিশন থাকে। এটা তো বাংলাদেশ একদম 0 পয়েন্টে পূজা হয়। সেক্ষেত্রে নিরাপত্তা কি থাকে? নিরাপত্তা বলতে আমাদের বিএসএফ পুরা হেল্প করে, সারা রাত ডিউটি করে যাতে বাংলাদেশের লোক এই পাশে না আসতে পারে, আসেও না কোনোদিন। পূজাটা প্রচুর লোকের সমাগম হয় এবং বিএসএফ এটা আমাদের পূর্ণ সহযোগিতা করে, যার জন্যই পূজাটা হয়। এদিকে 16ই ভাদ্র, 2রা সেপ্টেম্বর পূজা হচ্ছে সোমবার, আগামী সোমবার। এবছরের আয়োজন কি আছে? এই বছরের আয়োজন ওই পূর্বের ন্যায় আয়োজন। পূজাটা কখন শুরু হয়? সন্ধ্যাবেলায় 7টা থেকে আরম্ভ হবে। পূজা এবং বলি শেষ হইতে হইতে মানে ভোর 5টা হয়ে যায়। আমরা ভোর 5টার দিকে প্রসাদ দেওয়া আরম্ভ করি। লোকজন প্রসাদ খাওয়ার পর যার যার বাড়িতে চলে যায়। আমরা এই 9টা, পরের দিন মঙ্গলবার 9টার দিকে সব আমরা নিয়ে আসি। প্যান্ডেলের কাজটা পরে হয়, ওরা আমার পুলিশকে বলে চলে আসে। তাদের সদরে নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, পূজাটা দেখুন এবং উৎসবের আনন্দটা উপভোগ করুন। আপনার নাম কি, দায়িত্বে আছেন? বীরেন্দ্র কুমার সাহা। কি দায়িত্বে আছেন কমিটিতে? কমিটিতে আমি কোষাধ্যক্ষ হিসাবে আছি। বহুদিন ছিলাম, এখন পারি না, বয়স হয়ে গেছে। আমার সাথে আরেকজন আছে, উত্তম সরকার। আচ্ছা, मेरे को उठाया है। भालो।